বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে চলছে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশালের গৌর নদীতে এবং আমার পিছনে দেখছেন যে বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে বলে তারা দাবি করছে, সেই প্রতিবাদে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত উন্নত হয় সেই দাবিতে আছে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। আপনারা দেখছেন যে নেতা কর্মীরা কিন্তু এরই মধ্যে এই যে গৌর নদীর যে উপজেলা চত্বর এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং কিছুক্ষণ পরই কিন্তু তারা মিছিল বের করবে। আমরা একটু স্থানীয়দের সাথে একটু কথা বলবো, স্থানীয় নেতা কর্মীদের সাথে, এবং একটু জানতে চাইবো যে আসলে এই প্রোগ্রামটা আসলে আজকে কি নিয়ে আপনাদের, যদি একটু বলতেন। ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটূক্তি এবং সারা বাংলাদেশের বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে, দেশের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সকল সংগঠনের উদ্যোগে গৌরনদী আগৈলঝাড়ার যৌথ উদ্যোগে আজকে বিক্ষোভ প্রতিবাদ এবং আমাদের সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আকন কুদ্দুসুর রহমান। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একটু এই সমাবেশ থেকে আসলে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা স্পষ্ট সমাবেশ থেকে বার্তাটা দিতে চাচ্ছি, এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া তার ডাকে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, দেশ আমরা স্বাধীনতা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, সেই মানচিত্র নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিচ্ছবি দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য, স্লোগান হচ্ছে যাতে তারেক রহমান সাহেব দেশে না আসতে পারে এবং আগামী যে নির্বাচন, জননেতা জনাব তারেক রহমান এবং জনাব প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে বিদেশে, একটি খণ্ডকালীন যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের ব্যাপারে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এই দাবিটাই মূলত তারেক রহমানের ছিল দীর্ঘ 17টি বছর ভোট এবং ভোটের রাজনীতি, ভোট প্রয়োগের রাজনীতি। সেই নির্বাচন বানচাল করার জন্য কতিপয় সর্বোচ্চ রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, গণবিচ্ছিন্ন রাজনৈতিক দল যে অশালীন দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে, তার বিরুদ্ধে আজকের প্রতিবাদ মিছিল। আজকের এই প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিলের পরে আমাদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আকন কুদ্দুস রহমান। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাকে নিয়ে যে অশালীন মন্তব্য করা হচ্ছে, এগুলো আসলে তারা প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নত হয় সেই দাবিও কিন্তু তারা করেছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ।